মূল বিষয়টা হচ্ছে গত কয়েকদিন ধরে শহরে একটা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছিল যে আরামবাগের যে পানীয় জল, এই পানীয় জল থেকে নাকি বিষক্রিয়া হচ্ছিল এবং সেই জল খেয়ে 9 নম্বর 10 নম্বর তোমার 17 নম্বর এইসব এদের লোকেরা অসুস্থ হয়ে পড়ছে। তা আমরা নিজেরাই খুব বিচলিত। আমরা সঙ্গে সঙ্গে জলটা কালেকশন করে আমি বললাম ল্যাবে পাঠাও। তা ল্যাব থেকে আমরা রিপোর্টও পেয়েছি, কাল রিপোর্ট ঠিক আছে, আমাদের জলের কোনো গণ্ডগোল নেই। সেই কাগজ আপনাদের প্রত্যেককে আমি দিচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষ একটু খতিয়ে দেখলো না যে একটা বাড়িতে, আমি কাল হসপিটালে গেছিলাম ওদের দেখতে, তখন দেখলাম একটা বাড়িতে 7 জন লোক, তার মধ্যে একটা মহিলা শুধু অসুস্থ হলো, তার পায়খানা হচ্ছে পাতলা আর সামান্য ব্লাড আসছে। এরকম প্রত্যেকটা লোকেরই দেখলাম একই কেস। কাল আমার সামনে একজনকে ডিসচার্জ করলো। তা সেই জন্যই বলছি যে একটা বাড়িতে 10 জন লোক, তাদের কিছু হলো না, একজনের একটা ডায়রিয়ার মতো হলো। সেইটা নিয়ে আরামবাগ পৌরসভার জলের ওপর তাদের কোপ পড়লো। তা আমার কথা হচ্ছে, আপনি আমাকে সাবধান করতে যদি কিছু বলেন আমি নিশ্চয়ই মানব, কিন্তু শুধু শুধু একটা অপবাদটা দেবেন না। কেন আমরা দেখুন, আমরা তো চেষ্টা করছি যে যাতে আপনি ভালো পানীয় জল দিতে পারি, ভালো সার্ভিস দিতে পারি, কিন্তু আপনি যদি অহেতুক আমাকে বারবার বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন যে আমি ঠিকমতো জল দিচ্ছি না, পরিশুদ্ধ পানীয় জল দিচ্ছি না, যে খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, এটা তো খুব বাজে কথা, বিভ্রান্তমূলক ব্যাপার। কোথাও কি চক্রান্তে চক্রান্তটি সামিল। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা ভুল করলে তার আমাদেরকে জানান যে আমরা ভুল করছি, কিন্তু শুধু শুধু কোনো অহেতু একটা ভুলের বার্তা দেবেন না। না, এই যে প্রোপাগান্ডাটা করছে, কারা করছে বলে আপনার মনে হয়? দেখুন, এটা আমি বলবো না, আপনারা দেখে নিন কারা করছে। হ্যাঁ, কাজে আপনারা দেখে নিন। আর আমরা চাইছি, আমরা তো সঙ্গে সঙ্গে যখন শুনেছি, এই আপনি আসছিলেন আমার কাছে যে জলের এরকম ঘটেছে, আমি সঙ্গে সঙ্গে আমাদের বড়বাবুকে বললাম ইমিডিয়েট জল দপ্তরকে বলো জল কালেকশন করে ল্যাবে পাঠাবে। ল্যাবকে পাঠিয়ে দিই, দেখুন তারা এই রিপোর্ট দিয়েছে। আপনারা প্রত্যেকে একটা করে নিন, আগে খুলে দেখান যে ছবিগুলো। দেখুন আমরা যে যে পয়েন্ট থেকে জল নিয়েছি তার ছবি সমেত। আপনারা কি আশঙ্কা করছেন, মানে হয়েছেই বা কেন? দেখুন, জল থেকে বিষক্রিয়া হতে পারে, কিন্তু যেটা হয়নি, আজকে আপনার কাছে আমি তথ্য প্রমাণ দিলাম যে জল আমাদের পরীক্ষায় পাঠিয়েছিলাম, তারা আমাদেরকে বলেছে জল ঠিক আছে। তা কাজেই এরপর আমরা কি করব? মানুষ যদি ঘুমিয়ে জেগে ঘুমোয়, তাকে কি তোলা যায়? এটা তো তারই সামিল। এটা কি মনে হচ্ছে কোন জায়গায় বিরোধীরা এরকম চক্রান্ত করে বিরোধীরা চক্রান্ত করছে এবং অ্যাকশনে মিডিয়াকে ব্যবহার করছে। আর বিরোধীরা করছে না আপনার দলের মানে অন্দর থেকে? আমি জানি না সেটা কে কি করছে, আপনারা সেটা ভালো বুঝবেন কে কি করছে, কিন্তু আমার প্রশ্ন হলো তারা করবে কেন? যে আজকে সঠিক খবরটা জলের রিপোর্ট আসতে দিন, জলের রিপোর্টের উপর নির্ভর করবে যে জলটা খারাপ না ভালো। জলের রিপোর্টটা আসতে দিল না, তার আগে তারা আলোচনা আরম্ভ করলো যে জল থেকে দূষিত জল থেকে মানুষ অসুস্থ হয়েছে। কিন্তু আমি কালকে হসপিটালে যে দেখলাম 9 জন মানুষ ভর্তি আছে, একজন আইসিইউতে ছিল, 92 বছর বয়স, আমার তার সাথে দেখা হয়নি। বাকি যে 9 জন, তাদের মধ্যে প্রত্যেককে জিজ্ঞেস করলাম, তাদের বাড়ি উনি একমাত্র লোক যে অসুস্থ হয়েছে। 4 জনের একজন, ওই 5 জনের একজন কি 7 জনের একজন, এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বা মহিলা এতে আক্রান্ত হয়। পানীয় জল ঘটিত যদি এটা দূষণ যদি হতো, তাহলে তো সংখ্যাটা বাড়ার সম্ভাবনা ছিল, প্রচুর হতো। হ্যাঁ, এবং একটা পরিবারে একজনের হতো না, পরিবারের সমস্ত লোকের হতো। এটা তো আপনারা ভালো বোঝেন। সেই জন্যই আমার প্রশ্ন যে আমাদের কাজ করার সুযোগ দিন, অহেতুক বিভ্রান্তিমূলক খবর না করে, অহেতুক আমাদের সমালোচনা না করে, আমাদের কাজ করলে ভুল হতে পারে। কাজ যদি ভুল হয় আপনি আমাকে
যদি ধরিয়ে দেন আমি তার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু যদি কাজ সঠিক থাকে সেখানে আপনি যদি আমার ভুল ধরেন বা কোন অপব্যাখ্যা করেন, এটা খুব দুঃখজনক। আপনারা কি এই পরীক্ষাটা শুধুমাত্র ওই ওয়ার্ডগুলোতেই, মানে আপনাদের এটা হচ্ছে 9 ওয়ার্ড, 9 নম্বর আর 9, 10 যে এলাকাগুলো অভিযোগ আছে, সেখানে কি দেখা যাচ্ছে? যে এলাকাগুলো অভিযোগ আছে, সেই সমস্ত জায়গাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, না আপনারা কি এবার 19টা ওয়ার্ডে পরীক্ষা করাবেন? শুনুন, আমাদের একটা তিলোল রাস্তার উপর একটা রাস্তা হচ্ছে পিরোডির, তার জন্য আমাদের কিছু পাইপকে সরাতে হয়েছে, সরানোর আগে ওরা ফাটিয়ে দিয়েছে সব, সেই কানেকশনটা আমাদের দপ্তরের লোকেরা করে দিয়েছে, সেই জলটাকেও ওকে রাত্রিবেলা কেটে দিয়েছে, সেই জলটা ইউজলেস হয়ে বাইরে যাচ্ছে। তা সেই জন্যে আমরা ভাবলাম হয়তো ওই জল থেকে দূষিত হচ্ছে, সেই জন্য তৈরি করি সঙ্গে সঙ্গে বলে স্যাম্পেল কালেক্ট করো এবং ল্যাবে পাঠাও। এইটা হচ্ছে আসল ব্যাপার, নাহলে আমি বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্নভাবে জল নিতাম। যেহেতু একটা কানেকশন কাটা আছে 9 নম্বরে, সেইটা থেকে দূষিত হতে পারে, এটা আমি ভাবলাম। আমি সঙ্গে সঙ্গে যদি ল্যাবে পাঠিয়ে জলটা পরীক্ষা করে নিলাম এবং তারা বলছে আমাদের জল ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা কি 19টা ওয়ার্ডে এবার মানে শতপ্রণোদিত হয়ে জলের পরীক্ষা কিছু করাবেন, না না যে কিছু সব দেখো, জায়গায় সঠিক আছে কিনা? আমরা তো যদি কোনো জায়গায় দেখি যে কোনো গন্ডগোল হচ্ছে, জল নিয়ে কোনো প্রশ্ন উঠছে, আমরা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে পরীক্ষা করাবো। ঠিক। কপি একটা করে সবাই ডেকে নিন। হ্যাঁ, এই তো আমি একটা নিয়েছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।